উজুর পর কষ্ট করে এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আপনার জীবনের গুনাহ মাফ হবে। ঘরে রুজিতে রিজিকে বরকত আসবে, জীবন সুখের হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমি আজকে আপনাদেরকে বলবো একটি ছোট্ট সহজ আমলের কথা। আপনি যদি এ আমল একবার করতে পারেন, হতে পারে এত টাকা পয়সা রিজিক আসবে যা আপনি রাখারই জায়গা পাবেন না। তো প্রথম যখন আপনি উজু করবেন, উজুর দোয়া তো জানেন। উজুর পরে প্রথমে বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে উজু শেষের পরে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া উজুর পরে পাঠ করবে, জান্নাতের সব দরজা খুলে যাবে, 8টি দরজা খুলে যাবে। সে যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে প্রবেশ করবে। তো প্রিয় ভাই, অবশ্যই এই দোয়া আপনি আমল করতে মিস করবেন না। তারপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। তো প্রিয় ভাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়া পাঠ করবেন। আমি যে দোয়ার আপনাদেরকে বলবো, আমি সেই দোয়াটি উজুর কমপ্লিট হওয়ার পরে, দোয়াটা হওয়ার পরে প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। এবারে বলবেন দুরূদ শরীফ কেন পাঠ করব? দুরূদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়াই কবুল হবে না। তো অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে এই দোয়াটি একবার পাঠ করবেন নিয়মিত, প্রত্যেক উজুর পরে। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন, আমার রুজিতে বরকত দিন। আল্লাহর কাছে আপনি পবিত্র হয়ে উজু করে এই কথাগুলি বলছেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। তো এই দোয়া প্রত্যেক উজুর পরে আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রেখে যদি পাঠ করেন, তাহলে আপনার যে ঘরের অভাব অনটন চিরতরের জন্য ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। ঘরের যে সমস্যা আছে, ঘরে যে বরকত হয় না, ঘরে যে শান্তি পান না, এই আমল একবার করে দেখুন। হতে পারে আপনার জীবনের সব চাওয়া পাওয়া দ্রুত পরিবর্তন হয়ে যাবে। তো দুরূদ শরীফ পাঠ করবেন। আর এই আমল কিন্তু, যে হয়তো আপনি 1 মাস 2 মাস 3 মাস করলেন দিয়ে ছেড়ে দিলেন, কিন্তু না, আপনি পেলেও এই আমল করবেন, না পেলেও আমল করবেন। হয়তো আপনি চাচ্ছেন যে আমি বিশাল বড় ধনী হব, কিন্তু হতে পারলেন না, যে আমল আপনি ছেড়ে দিলেন না। আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি আমল করেই যাবেন। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, আবার চেষ্টা করবেন, আবার দোয়া করবেন। তাহলে আপনার জীবনে সুখ, সচ্ছলতা, রিজিক, টাকা পয়সা আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না।